নমস্কার, আমি অভিনব মল্লিক। আজকে ক্লাস 6-এর রিভিশন লেসেন্সের উপর যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে তার সমস্ত সলিউশনগুলো আমরা দেখে নেব। প্রথমেই দেখতে পাচ্ছেন চাইল্ডের প্লুরাল করতে বলেছে। চাইল্ডের প্লুরাল হয় চিলড্রেন। দ্বিতীয় রয়েছে মেন। মেনের সিঙ্গুলার হবে ম্যান। তারপর অক্সের প্লুরাল করতে বলেছে। অক্সের প্লুরাল অকশন। তারপর রয়েছে গিজের সিঙ্গুলার। গিজের সিঙ্গুলার হয় গুজ। গুজ হচ্ছে রাজহাঁস। প্লুরাল করতে বলেছে ডিয়ার। ডিয়ার অর্থাৎ হরিণ। হরিণের অর্থাৎ ডিয়ারের প্লুরাল ফর্ম হয় ডিয়ারি। আজকে আমরা ক্লাস 6-এর রিভিশন লেসেন্সের অ্যাক্টিভিটি 2 দেখে নেব। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে যে নিচের নাউন্সগুলিকে ক্লাসিফিকেশন করতে, অর্থাৎ নিচের নাউনগুলি ম্যাসকুলাইন, ফেমিনাইন, না নিউট্রাল, না কমন জেন্ডার, সেইগুলো সঠিক বক্সে লিখতে। প্রথমেই রয়েছে প্যারেন্ট। প্যারেন্ট অর্থাৎ মাতা পিতা। মাতা পিতা হচ্ছে উভয়লিঙ্গ, কারণ মাতা পিতা বাবা মা উভয়কেই বোঝায়। তারপরে রয়েছে লায়নেস। লায়নেস অর্থাৎ সিংহী। সিংহী হলো ফেমিনাইন জেন্ডার, এর ম্যাসকুলাইন হচ্ছে লায়ন। তারপরে রয়েছে ট্রি। ট্রি হচ্ছে নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ, আমরা সবাই জানি। তারপরে রয়েছে নেফিউ। নেফিউ হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, এর ফেমিনাইন করতে দিলে হবে নিস। তারপরে রয়েছে বুল। বুল হলো আমাদের ম্যাসকুলাইন জেন্ডার। তারপরে রয়েছে স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী কমন নাউন, কারণ পুরুষ স্ত্রী উভয়কেই বোঝায়। তারপরে রয়েছে নান। নান হচ্ছে ফেমিনাইন জেন্ডার। নানের অর্থ হলো সন্ন্যাসিনী, এর ম্যাসকুলাইন হচ্ছে মঙ্ক অর্থাৎ সন্ন্যাসী। তারপরে রয়েছে টাইগার। টাইগার হলো এদের ম্যাসকুলাইন জেন্ডার, টাইগার বাঘ ম্যাসকুলাইন জেন্ডার। তারপরে রয়েছে রুম। রুম হলো আমাদের নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। তারপরে রয়েছে হিন্ড। হিন্ড হচ্ছে ফেমিনাইন। হিন্ডের অর্থ হলো হচ্ছে যে আমাদের হরিণ, স্ত্রীলিঙ্গ হরিণকে বোঝায়, অর্থাৎ স্ত্রী হরিণ, এর ম্যাসকুলাইন হচ্ছে ডিয়ার। তারপরে রয়েছে গ্লাস। গ্লাস হচ্ছে নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খুব শীঘ্রই অ্যাক্টিভিটি 3 নিয়ে আসছি। অ্যাক্টিভিটি 3A দেখে নেব। অ্যাক্টিভিটি 3A-তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি। আমরা জানি আউলের আগে সবসময় অ্যান বসে, এবং ট্রি যেহেতু নির্দিষ্ট একটি গাছের কথা বলা হচ্ছে তাই দা হবে। তারপরে রয়েছে রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। যেহেতু বেস্ট গার্ল ইউজ করা হচ্ছে অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, এক্ষেত্রে নির্দিষ্টভাবে রিমাকেই বোঝানো হচ্ছে, তার জন্য দা হবে। 3 নম্বর রয়েছে দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গ্যাঙ্গেস। গঙ্গা যেহেতু পৃথিবীতে একটি আছে বা নির্দিষ্ট একটি নাউন, তার জন্য গঙ্গা গ্যাঙ্গের আগে দা হবে। রয়েছে রবীন্দ্রনাথ টিগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট।
এখানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে পৃথিবীর আরও অন্যান্য বিখ্যাত কবিদের মধ্যে একজন হিসাবে তুলে ধরা হয়েছে এবং গ্রেটের আগে, তাই এ হবে। অ্যাক্টিভিটি 3B নিয়ে এখানে বলেছে চুজ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে রয়েছে ফ্রম, ইন, অ্যাট, আন্ডার, ইনটু, বিসাইড এবং অন। প্রথমে রয়েছে 1 নম্বরে রয়েছে ড্যাশ সানডে আই গো ফর সুইমিং। আমরা জানি যে কোনো নির্দিষ্ট দিনের আগে বা বারের আগে সবসময় অন বসে, তাই এটি হবে অন সানডে আই গো ফর সুইমিং। তারপরে রয়েছে দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। সাধারণভাবে আমরা জানি গাছের তলাতেই মানুষজন বসে বা কৃষকে বসে, তাই নিচের অর্থে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি হবে। তারপরে রয়েছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ। বাস স্টপের তে বোঝাতে ছোট জায়গার ক্ষেত্রে সবসময় অ্যাট বসে, অর্থাৎ দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দি বাস স্টপ। 4 নম্বরে আছে দ্য রিভার ফ্লো ড্যাশ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এটাই বোঝানো হয়েছে, তাই দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। অসংসের অ্যাক্টিভিটি 4 এখানে বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ ফলোয়িং অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস রয়েছে গুড, 6, বিউটিফুল এবং ফিউ। প্রথমে আমরা গুড দিয়ে দেখে নেব। যে গুড দিয়ে আমরা যে বাক্য রচনা করেছি সেটি হচ্ছে ইটিং ফ্রুটস ইজ গুড ফর হেলথ। ইটিং ফ্রুটস ইজ গুড ফর হেলথ, অর্থাৎ ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তারপরে রয়েছে 6 দিয়ে আমরা বাক্য রচনা করেছি হি ব্রট 6 অ্যাপলস ফ্রম দি মার্কেট। হি বট 6 অ্যাপলস ফ্রম দি মার্কেট, অর্থাৎ সে বাজার থেকে 6টি আপেল কিনেছে। তারপরে রয়েছে আমাদের অ্যাডজেক্টিভ বিউটিফুল। বিউটিফুল দিয়ে আমরা রচনা করেছি কলকাতা লুকস বিউটিফুল ডিউরিং দুর্গাপূজা। কলকাতা লুকস বিউটিফুল ডিউরিং দুর্গাপূজা, অর্থাৎ কলকাতাকে দুর্গাপুজোর সময় খুব সুন্দর দেখায়। তারপরে রয়েছে ফিউ। ফিউ দিয়ে আমরা করেছি দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম টুডে। দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম টুডে, অর্থাৎ আজকে ক্লাসরুমে কয়েকজন মাত্র ছাত্র রয়েছে। অ্যাক্টিভিটি 5 নিয়ে এখানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। প্রথমেই রয়েছে হি ওয়াচেস অর ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। এখানে সঠিক উত্তর হচ্ছে ওয়াচড, কারণ এখানে ইয়েস্টারডে উল্লেখ আছে। ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, গতকাল হচ্ছে পাস্ট টেন্স বোঝায়, তার জন্যে ওয়াচড হবে। আজকে যদি এখানে টুডে থাকতো তাহলে ওয়াচস হতো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তারপরে বি এর রয়েছে দ্য চাইল্ড ইজ রিডিং অর রিড আ বুক নাও। নাও রয়েছে অর্থাৎ এখন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেস আমরা জানি ইজ, আর বা আই থাকলে অ্যাম যুক্ত হয়, তারপরে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সঠিক উত্তর হবে ইজ রিডিং। দ্য চাইল্ড ইজ রিডিং আ স্টোরি বুক নাও। সি এর রয়েছে মাই ফাদার ইজ গোয়িং অর ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। লাস্ট উইক অর্থাৎ পাস্ট টেন্স, তাই গোয়ের ফার্স্ট ফর্ম ওয়েন্ট হবে, তাই মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। ডি এ রয়েছে দ্য বয় আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। নাও রয়েছে অর্থাৎ একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য বয়েজ প্লুরাল, তার জন্য আর, ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ প্লেয়িং, অর্থাৎ দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। থ্যাংক ইউ। অ্যাক্টিভিটি 6 নিয়ে এখানে বলেছে কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল
উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লোজ ইউজ ক্যাপিটাল লেটার্স। ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। প্রথমে 1 নম্বরে বলেছে এক ক্রসে 2 নম্বরে উঠেছে ট্র্যাডিশনাল ফোক ড্যান্সেস অফ ওয়েস্ট বেঙ্গল। 2 নম্বর এক ক্রস পাশাপাশি, অর্থাৎ পশ্চিমবঙ্গের ট্র্যাডিশনাল ফোক ড্যান্স হচ্ছে ছৌ। তারপরে 3 নম্বরে এক ক্রসে রয়েছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড। 3 নম্বর পাশাপাশি তাজমহল উত্তর। তাজমহল হচ্ছে পৃথিবীর 7টি আশ্চর্য জিনিসের মধ্যে একটি, অর্থাৎ তাজমহল হবে 3 নম্বরটা। 5 নম্বর রয়েছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথ ইন্ডিয়া। 5 নম্বরের এক ক্রসে 5 নম্বরের এক পাশাপাশি রয়েছে 5 নম্বরের পাশাপাশি হচ্ছে কার্নাটিক, একটি সাউথ ইন্ডিয়ার ক্লাসিক্যাল মিউজিক। তারপর ডাউন অর্থাৎ উপর নিচ 1 নম্বরে রয়েছে এ ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। 1 নম্বরের উপর নিচ আমরা করেছি কথাকলি। আমরা জানি একটি কথাকলি হলো কেরালার একটি ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম। তারপরে 4 নম্বর রয়েছে ক্রেভিং অন উড অর স্টোন, কার্ভিং অন উড অর স্টোন। 4 নম্বরের উপর নিচ হচ্ছে স্কাল্পচার। তারপরে হচ্ছে 6 ম্যাচিং ইন রিদম, অর্থাৎ হারমোনি। 6 নম্বর রয়েছে হারমোনি। অ্যাক্টিভিটি 7 নিয়ে এসেছি। এখানে পাংচুয়েশন করতে বলেছে। ছিল ওয়ান ডের পর একটি কমা হবে, ও হবে ক্যাপিটাল, কারণ প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল দিয়ে শুরু হয়, এবং এখানটি ফুল স্টপ দিয়ে শেষ হবে। বি একই রকমভাবে সেন্টেন্সের প্রথম ক্যাপিটাল দিয়ে শুরু হয়, তাই ডাব্লিউ ক্যাপিটাল হবে। এবং হোয়াট আর ইউ ডুইং মাই সন, যেহেতু WH কোশ্চেন দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এটা একটি প্রশ্নবোধক বাক্য, তাই এখানে কোশ্চেন মার্ক হয়েছে, ফুল স্টপ হয়েছে, কারণ এটি একটি স্টেটমেন্ট। সি হচ্ছে একই রকমভাবে ক্যাপিটাল দিয়ে শুরু হচ্ছে। ও হচ্ছে একটি এক্সক্লামেশন, এবং তার জন্য এক্সক্লামেটরি সাইন বসেছে। একই রকমভাবে মাই টয় ইজ ব্রোকেন, এমটা বড় হয়েছে কারণ এক্সক্লামেটরির পর আবার একটি নতুন লাইন মনে করা হয়, এবং মাই টয় ইজ ব্রোকেন একটি স্টেটমেন্ট, তার জন্য ফুল স্টপ হয়েছে। দিয়ে বলছে ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, এটি হচ্ছে ন্যারেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটি হচ্ছে ডাইরেক্ট স্পিচে রয়েছে, কিন্তু এখানকার পাংচুয়েশনগুলো করা নেই। ডোন্ট ক্রাই মাই চাইল্ড এই স্টেটমেন্টটি ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, অর্থাৎ এখানে ডবল ইনভার্টেড কমা স্টার্ট হবে, এখানে ডবল ইনভার্টেড কমা শেষ হবে, তারপর একটি কমা বসবে, এবং সেট দ্য স্ট্রেঞ্জার, তারপর ফুল স্টপ, এবং এখানে ডি ক্যাপিটাল হবে। অ্যাক্টিভিটি 8 দেখে নেব। বলেছে আইডেন্টিফাই the common and proper noun given below and place them in the correct columns. রয়েছে বিদ্যাসাগর, এলিফ্যান্ট, গ্রেপস, দামোদর, দার্জিলিং, স্ট্রিট। কমন নাউনে আসবে এলিফ্যান্ট, কারণ এলিফ্যান্ট কোনো একটি নির্দিষ্ট হাতিকে বোঝায় না, বরং পুরো সমস্ত হাতিকেই বোঝায়। গ্রেপস অর্থাৎ আঙুর, ফল, এটি হচ্ছে একটি কমন নাউন, এবং স্ট্রিট রাস্তা, সেটাও একটি কমন নাউন, কারণ এগুলো কোনোটি নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় না, সমস্তকে একসঙ্গে বোঝায়। বিদ্যাসাগর আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন ব্যক্তি, এবং কোনো ব্যক্তির নাম হয় প্রপার নাউন। দামোদর একটি নদের নাম, এবং নির্দিষ্ট একটি নদের নাম, তার জন্য হচ্ছে এটি প্রপার নাউন। দার্জিলিং একটি জায়গার নাম, নির্দিষ্ট একটি জায়গার নাম, তার জন্য দার্জিলিং হলো প্রপার নাউন। অ্যাক্টিভিটি 9 নিয়ে বলেছে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন
and circle the possessive pronouns. Use the passage. অর্থাৎ পজিটিভ প্রোনাউনগুলোকে সার্কেল করতে হবে এবং পার্সোনাল প্রোনাউনগুলোকে আন্ডারলাইন করতে পারবে। প্রথমেই হচ্ছে আই অ্যাম ঝুমি। আই হলো একটি পার্সোনাল প্রোনাউন, এই আয়ের তলায় আন্ডারলাইন হয়ে গেছে। রানা ইজ আ কাজিন অফ মাইন। ঠিক আছে, এখানে মাইনটা কি পজিটিভ প্রোনাউন না পার্সোনাল প্রোনাউন? এখানে আমরা লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য যে পজিটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কী। পজিটিভ প্রোনাউনের আগে সাধারণত অফ অথবা কোনো একটি ভার্ব থাকে, অফ প্রিপোজিশন অথবা যে কোনো একটি ভার্ব থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনের আগে অফ প্রিপোজিশন আছে, অর্থাৎ মাইন হলো পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন অর্থাৎ অধিকারে বোঝাচ্ছে। রানা কার কাজিন না আমার কাজিন। ঠিক আছে, বোঝা গেল। আছে হি ইজ আ কাইন্ড বয়। হি হলো একটি পার্সোনাল প্রোনাউন, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। হি গেভ মি আ বুক। হি গেভ আ বুক টু রুমি। আবার হি একই রকমভাবে পার্সোনাল প্রোনাউন। সি ইজ মাই সিস্টার। ঠিক আছে, সি হলো পার্সোনাল প্রোনাউন। মাই সিস্টার, সিস্টার হলো একটি নাউন এবং এটি হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মাই কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন নয়। এটি আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন থাকতেই হবে, নাউন থাকবেই থাকবে। তাই মাই, দেয়ার এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন বলে তোমরা ভুল করবে না। ঠিক আছে, সি ইজ মাই সিস্টার। রুনি অ্যান্ড রানা আর মাই ক্লাসমেটস। দে গো টু স্কুল টুগেদার। দে পার্সোনাল প্রোনাউন্স। ঠিক আছে, রয়েছে দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স। এখানে দেয়ারও কিন্তু একইভাবে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ দেয়ারের পরে রয়েছে স্কুল। স্কুল একটি নাউন এবং আমরা আগেই পড়েছি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতেই হবে। তাই এটিও কিন্তু তোমরা পজিটিভ প্রোনাউন ভেবে কখনোই ভুল করবে না, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে দেয়ার স্কুল ইজ নিয়ার দ্য ভিলেজ অফ আওয়ার্স। আওয়ার্স হলো পজিটিভ প্রোনাউন, কারণ তার আগে অফ আছে। আমরা এখানে পড়েছি যে পজিটিভ প্রোনাউনের আগে সবসময় অফ বা কোনো একটি ভার্ব থাকবে। তোমরা এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। অসংখ্য অ্যাক্টিভিটি 10 নিয়ে এখানে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অন ইউর হবি। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। হিন্টসগুলো রয়েছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অর্থাৎ তুমি তোমার ফাঁকা সময়ে কী করো। ডিসক্রাইব ইট, এটির বর্ণনা করো। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, তুমি এটি করতে কত আনন্দ পাও। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, তুমি কি এটা থেকে নতুন কিছু শেখো। আমরা এ বিষয়ে আজকে আমাদের হবি হিসাবে বেছে নিয়েছি ড্রয়িংকে, কারণ এই সময়কার বাচ্চাদের ওই ক্লাস 5, 6, 7, 8 তাদের ছবি আঁকতে খুব ভালো লাগে। এই নিয়ে তাই আমি যে 5টি লাইন সেটি আমি লিখেছি। চলুন এবার দেখে নেওয়া যাক যে কীভাবে প্যাসেজটি রয়েছে। ফার্স্টে আমরা শুরু করেছি মাই হবি ইজ ড্রয়িং, অর্থাৎ আমার নেশা হলো ছবি আঁকা। ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ড্র পিকচার্স অফ নেচার, অ্যানিমেল অ্যান্ড পিপল, অর্থাৎ আমি আমার ফাঁকা সময়ে প্রকৃতি, পশু এবং মানুষের ছবি আঁকি। আই এনজয় ড্রয়িং ভেরি মাচ বিকজ ইট মেক্স মি ফিল হ্যাপি অ্যান্ড পিসফুল, আমি আঁকতে খুব ভালোবাসি কারণ এটি আমাকে আনন্দ দেয় এবং শান্তি দেয়। আই ইউজ কালার্স টু মেক মাই পিকচার
ব্রাইট অ্যান্ড বিউটিফুল। আমি রং ব্যবহার করি কারণ আমার ছবি তাতে আরও উজ্জ্বল এবং সুন্দর হয়ে ওঠে। ফ্রম ড্রয়িং আই লার্ন টু বি ক্রিয়েটিভ অ্যান্ড পেশেন্ট। আমার আঁকা থেকে আমি আরও সৃষ্টিশীল এবং সহিষ্ণু হয়ে উঠি। তোমাদের এখানে যদি কোনো ওয়ার্ডের মানে জানতে অসুবিধা হয় আমায় জানাবে, আমি তার মানে অবশ্যই জানিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ।